ভুয়া খতিয়ানের অভিযোগে প্রবাসীর জমি দখলের চেষ্টা, ঘর তুলতে বাধা, বৃদ্ধ বাবার ওপর হামলার অভিযোগ। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ছোট বাড়েরা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর জমিতে ঘর নির্মাণে বাধা, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। জানা যায়, শাহাদত হোসেনের কাছ থেকে মোট 9 শতক জমি ক্রয় করেন মোহাম্মদ মামুন। পরবর্তীতে ওই জমির মধ্যে 6 শতক জমি প্রবাসী কাউসার আলমের কাছে বিক্রি করা হয়। জমি ক্রয়ের পর কাউসার আলম নিয়ম অনুযায়ী খতিয়ান অনুযায়ী খাজনা পরিশোধ করে তার ক্রয়কৃত জমিতে বেড়া দেন। কিন্তু যখনই তিনি ওই জায়গায় ঘর নির্মাণের উদ্যোগ নেন, তখনই একই এলাকার আব্দুল মমিন গংরা বাধা প্রদান করে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, আব্দুল মমিন ও তার সহযোগীরা প্রবাসী কাউসার আলমকে ওই জমিতে যেতে দিচ্ছে না এবং বিভিন্ন সময় হুমকি ধমকি ও মারধরের চেষ্টা করছে। ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা 386 নম্বর একটি খতিয়ান দেখায়। তবে ভুক্তভোগীরা ভূমি অফিসে যাচাই বাছাই করলে জানতে পারেন ওই খতিয়ানের কোনো অস্তিত্ব নেই এবং এটি ভুয়া বলে দাবি করেন তারা। এ বিষয়ে ঝলম ইউনিয়ন ভূমি অফিস ও বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে বালাম বই পর্যালোচনা করেও আব্দুল মমিন গংদের দেখানো খতিয়ানের কোনো তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। পরবর্তীতে বিষয়টি নিয়ে কুমিল্লা আদালতে মামলা করা হলে মামলার তদন্তভার পড়ে পিবিআইয়ের ওপর। পিবিআইয়ের তদন্ত অনুযায়ী আব্দুল মমিন গংদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে ভুক্তভোগীদের দাবি। তবে সেই সময় স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে আব্দুল মমিন গংরা গ্রামবাসীর মাধ্যমে ভুক্তভোগীদের মামলা তুলে নেওয়ার অনুরোধ করে। গ্রামবাসীর কথায় আস্থা রেখে তারা মামলা প্রত্যাহার করে নেয় বলে জানান। ভুক্তভোগীরা জানান, এরপর কিছুদিন শান্তিপূর্ণভাবে বসবাস করলেও প্রায় 1 বছর না যেতেই আবারও আব্দুল মমিন গংরা নতুন করে বিরোধ সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া লোক এনে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ প্রবাসী কাউসার আলমের বৃদ্ধ বাবার ওপরও হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কয়েকদিন আগে অভিযুক্তরা তার বাবার গায়েও হাত তোলে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেই জানা গেছে। এ বিষয়ে জমির ক্রেতা মামুন বলেন, আমাদের সব কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে আব্দুল মমিন গংরা আমাদের সঙ্গে এই ঝামেলা করে আসছে। ভুক্তভোগীরা বর্তমান সরকার, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তারা বলেন, যদি তাদের কাগজপত্র বৈধ না হয় এবং আদালতের রায় তাদের পক্ষে না থাকে, তাহলে তারা জমির দাবি ছেড়ে দেবেন। আর যদি কাগজপত্র বৈধ হয়, তবে প্রশাসনের সহযোগিতায় যেন তারা নিজেদের জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন। শাহাদাত হোসেনের থেকে আমরা এই জায়গাটা 6 শতক জায়গা ক্রয় করি, টোটাল 9 শতক জায়গা। এর মধ্যে 6 শতক আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে, কাউসার আলমের কাছে বিক্রি করছি। পরে আমি বিক্রি করার পরে কাউসার আলম ক্ষতিঋণ খারিজ করছে, খাজনা টাজনা দিছে, দিয়ে বেড়াটারাও দিছে। বেড়াটা দেওয়ার পরে যখন কোনো স্থাপনা করতে যায়, তখন আব্দুল মমিন, শাহিদা বেগম, আমির হোসেনের স্ত্রী বিল্লাল হোসেন, আরো কয়েকজন মিলে তারা এখানে কোনো কাজকর্ম করতে দিতেছে না। তারা ভিন্নভাবে হুমকি ধমকি বাধা দেয়, আমাদেরকে কোনো এখানে যাইতে দেয় না তাদেরকে। তো তারা কি দাবি দেওয়া কি নিয়ে তারা দাবি করে করলে তারা একটা খতিয়ান দেখাইছে, 386 নম্বর খতিয়ান। আমরা যাচাই বাছাই করে দিই এই খতিয়ানটা ভুয়া। আমরা ইউনিয়ন ভূমি অফিসে তদন্ত নিছি, বালামগুলা দেখছি, তারপরে উপজেলা ভূমি অফিসে দেখছি, কোথাও এই খতিয়ান পাওয়া যায় না। 386 নম্বর খতিয়ান ভুয়া। একটা পর্যায়ে আমরা মামলা করছি। মামলার মধ্যে সিবিআই তদন্ত দিয়েছে। সিবিআই তদন্ত অনুযায়ী তারা দোষী সাব্যস্ত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার পরে এলাকার লোকজন সবাই মিলে বসে সিদ্ধান্ত করবো বইলে আমাদেরকে মামলা উঠেই আনছে। আনার পরে আমরা বসে সবার কথার সিদ্ধান্ত মাইনা আমরা মামলা উঠে নিয়ে আসি। মামলা উঠে আনার পর উনি জায়গা টাকা সাইডে দিচ্ছে, আর যায় না। আমরাও ঠিকঠাক মতো চল দিছি। ঠিক কয়েকদিন, বছর খানিকও যায় না মনে হয়। এরপরে আবার সে আগের মতো শুরু করেছে, আবার এই জায়গার মধ্যে বাধা বিভ্রান্ত দিতে। তারপরে আবার আমার যেটা বাদী হয়ে কাছের বাবা বাদী হইয়া আবার আরেকটা মামলা করছে। ওই মামলার মধ্যে তদন্ত একইভাবেই আসছে। তারপরে এটা যে ভুয়া জালজালিতি, এখানে সম্পূর্ণ ডকুমেন্টস আছে আমাদের এখানে। সহকারী কমিশনার ভূমির মতামত আছে, বড়ুয়া থানার মতামত আছে, সিবিআইয়ের মতামত গুলো আছে যে তাদের যেটা ভুয়া, এটা জালজালিতি, এটা সম্পূর্ণ প্রমাণ আছে। আর এরপরে সমাধান করবে ঘুরাইতে আছে ভিন্ন ধরনের। তারা আইন কারণ কোনো কিছু মানে না। এর ফাঁকি দিয়ে আরেকটা ফৌজদারির মধ্যে আরেকটা তারা মামলা করছে 145 ধারা।
এই মামলার মধ্যে আমরা পাইছি, আমরা তাদের মামলা নথিজাত খারিজ করে দিছে, আমরা মালিক আমাদের পক্ষে দখল দেখাই দিছে। এই কাগজগুলো এখানে আছে, সব দিক দিয়ে আমাদের কাগজপত্র, খাজনা, ডিসিআর কাটা, খতিয়ান সবকিছু আমাদের আপডেট আছে। এরপরও তারা আমাদের উপরে বিভিন্ন ধরনের জুলুম, আমাদেরকে হয়রানি করতেছে। আমরা এই হয়রানির থেকে বাঁচতে চাই। আমরা দীর্ঘদিন এটা নিয়ে আজকে দীর্ঘদিন আমাদের অবস্থা, আমরা অনেক ঋণ হয়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, এবং কি তাদের জুলুম অত্যাচার সহ্য না করতে আমাদের অনেক অনেক জ্বালা যন্ত্রণা করতেছে তারা। কাউসারে অনেক কষ্ট করে প্রবাসী ইনকাম করে একটু জায়গা ক্রয় করছে, মানুষের প্রবাস থেকে একটু জায়গা ক্রয় করে অনেক স্বপ্ন সাধনা নিয়ে একটা গর্ত করবে, বাড়ির মধ্যে জায়গা কম ওখানে কিনছে, তারও এখন ওখানে যাইতে দেয় না, ই করতে দেয় না। কয়েকদিন আগে তার বাবা এই ফিলার ভেঙে গেছে, তারা ওখানে বেড়াটা ভেঙে গেছে, বেড়াটায় ফিলার অর্ধেকটা নিয়ে গেছে, গিয়ে বলছে কেন এটা ভাঙলেন। একজনকে জিজ্ঞেস করছে, রে উল্টারে ওনার গলায় ধরিয়ে ওনার বুকের মধ্যে গলা চাপ দিছে, আবার নাকি বুকে কিল দিছে, ঘুষা দিছে। এই সমস্ত কাজ তারা করতেছে। আবার একবার দূরের থেকে লোকজন নিয়ে আসে, তারা আমাদের এখানে অনেক হুমকি ধমকি, আমারও বলে গেছে আমার গলায় ফুস দিয়ে রক্ত কেটে ফেলবে, গায়ে ই করে ফেলবে। তো আমরা তাদের সাথে উপস্থিতি, তাদের সাথে শক্তিতে পারবো না দেখে আমরা বাড়াবাড়ি করি না, বাড়াবাড়ি না করে আমরা থানার মধ্যে অভিযোগ করছি। অভিযোগের মধ্যে তারা এই বইটি একটা সিদ্ধান্ত এগুলার মানে না, কোনোভাবেই তারা এটা মাইনে নিতেছে না, কোনো কিছুই। এক পর্যায়ে তাদের সাথে আমরা পারতেছি না পারি। এখন আমি আপনাদের মাধ্যমে ভিডিওর ইয়ের মাধ্যমে যদি আল্লাহ যদি আমাদেরকে একটু স্বস্তি দেয়, আপনাদের কারো উচিলায়, এই কারণেই আপনাদের কাছে আজকে আমার এটা বলা। বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, খুবই করুণ অবস্থা আমাদের। এই জঞ্জাল থেকে আমরা মুক্তি চাই। এই জন্য আমি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি, এবং জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি। গণ্যমান্য যারা আমাদের এখানে বর্তমানে মন্ত্রী সাহেব আছে, জাকারিয়া তাহের সুমন, ওনার সুদৃষ্টি কামনা করছি। এবং আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যান আছে বা যারা কর্মকর্তা আছে, যারা দায়িত্বশীল আছে, যাদের দ্বারা আমরা এই অন্যায় থেকে রক্ষা পাবো, যাদের হাতে, তাদের সবার সুদৃষ্টি কামনা করছি। আমরা মুক্তি চাই, আমরা সবার কাছে সাহায্য চাইতেছি, যেন আল্লাহ পাক তো আমাদেরকে উদ্ধার করবে, তবে সবার মাধ্যমে উদ্ধার করবে। এই সবার মাধ্যমে থেকে সহযোগিতা চাইতেছি আমরা। জায়গাটা কিনার পরে তারা আমরা বেড়া গোড়া দিতাম, গেছি তারা আঙুরে বেড়া গোড়া দিছি, দেওয়ার পর থেকে এখন তারা আমরা যাইতাম দেয় না। বদুয়ারও কত বাইতেছে, 5 মাস ছুটি বাইতেছি, আইয়া সব রেডি বেডি করছি। তারা ওই দেওয়ার থেকে কিছু লোক আনছে, আমার চাষা ফোন করে বেটার শ্বশুর বাড়ি, তারা এই আঙ্গুরে জায়গাটা বাধা দিয়েছে যেন আমরা বদুয়ার না করি। মসজিদেও কিন্তু জায়গা আমার কাছে বিক্রি করছে। তারপরে আবার মামুন থেকে কিন্তু জায়গা কিনছি আমরা, কিনার আগে কোনো বাধা বিন্দু আঙ্গুর দেয় না। যখন জায়গা কিনছি অনাঙ্গরে বাধা দেয় এবং হুমকি দেয়। এখন কিছুদিন পূর্বে আমার বেড়া গোড়া ভেঙে লাগছে, আমি এক ফোয়ারের বাচ্চারের দিকে আরেকজনের দূরে আমার মারামারি করছে, হুমকি ভাঙি দিছে, গলায় শিখে দিছে, বুকে কয়েকটা লাঠি দিছে, বসি দিছে।